ইসমাইল মাখতুমি বলেন, আমি ফজরের নামাজ পড়া ওই সিরিয়ার মসজিদ থেকে বাহির হইয়া আমি যখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছি, হঠাৎ করে আমি দেখলাম একটা কবরের মধ্য থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। আমি অবাক হয়ে গেলাম, হাই রে, দুনিয়ার জমিনের মধ্যে জীবিত কোনো ঘরের মানুষের ঘর থেকে আওয়াজ আসতে পারে, কবরের ভিতর থেকে কেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়? এবার আমি কবরটার সামনে যাইয়া আমি আবার কবরবাসীর সঙ্গে কথা বলতেছি। হযরত ইসমাইল আল মাখতুমি বলেন, আমি ওই কবরের সামনে যাইয়া যখন কথা বলি গো, ওই কবরবাসীটারে আমি জিজ্ঞাসা করলাম, এই কবরবাসী, তুমি কেন কবরের মধ্যে এভাবে কান্নাকাটি করো? কবরের বাসিন্দা ডাক দিয়া কয়, ও ইসমাইল মাখতুমি, আমি কেন কান্না করি জানো? কেন কান্না করি জানো? বলে, কারণ কি? আমি দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলার একটা কোরআন শরীফ পড়তাম, কিন্তু ওই কোরআন শরীফটা আমি মারা যাওয়ার পরে এখন পর্যন্ত আর কেউ একবার খুইলা দেখে নাই। একদিন আমার নবীরে হযরতে মুয়াবি ইবনে মারওয়া নামক একজন ব্যক্তি এসে আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি সিরিয়ার জন্য একটু বদদোয়া করেন না। আমার নবী কয়, না না না, আমি নবী সিরিয়ার জন্য বদদোয়া করব না। নবী কেন কেন? নবী কয়, সিরিয়াতে এমন 40 জন ব্যক্তি আছে, যেই 40 জন ব্যক্তির কারণে আমার আল্লাহ তাআলা সিরিয়ার মধ্যে রহমত দান করে, আমার আল্লাহ তাআলা সিরিয়ার মধ্যে বরকত দান করে, আমার আল্লাহ তাআলা সিরিয়ার মধ্যে নিয়ামত দান করে, আমার আল্লাহ তাআলা সিরিয়ার মধ্যে বৃষ্টি দান করে। কয়জন ব্যক্তি বাবা? এই 40 জন ব্যক্তি আছে। আমার নবী কয়, শুধু তাই না রে, ওই সিরিয়ার মধ্যে 40 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি যখন হঠাৎ করে মারা যায়, আমার আল্লাহ তাআলা নতুন করে আরেকজনের 40 জনের সঙ্গী বানায়া দেয়। ও নবী, নবী, ওই ব্যক্তিও কি ওই 40 জনের মতো আবদাল হয়? আবদাল কাহাকে বলে জানুনি রে বাবা? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহ তাআলার আর একটু বেশি বেশি নফল ইবাদত করে, তাদেরকে বলা হয় আবদাল, তাদেরকে বলা হয় আবদাল। এই 40 জন আবদাল ব্যক্তি, এই 40 জন আবদাল ব্যক্তির বরকতে আমার আল্লাহ তাআলা সিরিয়ার জমিনের মধ্যে বৃষ্টি দান করে, রহমত দান করে, বরকত দান করে। আমার এই খালপাড়ের বাবারা, আপনি চিন্তা করে দেখেন, আপনিও তো আবদাল হইতে পারতেন, কিন্তু আপনি যেই কর্মকাণ্ড করেন, আপনার কর্মকাণ্ড দিয়ে আপনি আবদাল হইতে পারবেন না। আমার খালপাড়ের মা, তুমিও তো আবদাল হইতে পারতা, কিন্তু তুমি তো তোমার স্বামীর আদেশ মানো না, তুমিও আবদাল হইতে পারতেছ না। এজন্য শুনেন, যারা আবদাল হইয়া যায়, আমার আল্লাহ তাআলা আবদালদের বরকতে ওই এলাকার মধ্যে রহমত দান করে, ওই এলাকার মধ্যে বরকত দান করে। এ মুসলমান, ও নবীর উম্মতের দল, নবী কয়, ওই সিরিয়াবাসী দুনিয়ার জমিনে একদিন বিজয় হয়ে যাবে, কিন্তু সিরিয়া বিজয় হওয়ার আগে দেশের মধ্যে বড় বড় অনেক ফিতনা তৈরি হবে। নবী গো, নবী গো, কেমন ফিতনা তৈরি হবে গো? আমার নবী কয়, সিরিয়ার একজন আলেম মারা যাওয়ার পরে ওই সিরিয়ার জমিন থেকে একজন ব্যক্তি বের হয়ে মক্কার দিকে চলে আসবে। ওই ব্যক্তি চিন্তা করবে, আমি সিরিয়াতে যদি থাকি, সিরিয়ার ফিতনা আমারে আক্রমণ করবে, আমি ফিতনার মধ্যে থাকতে চাই না, আমি ফিতনার সাথে যুক্ত হইতে চাই না। ও মুসলমান, বলেন আপনারা, ফিতনা জিনিসটা কি বালা জিনিস না খারাপ জিনিস? আসতে কইছেন আপনারা, ফিতনাটা কি বালা জিনিস না খারাপ জিনিস? নবীজি বলে, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা হইল কতলের চাইতে আরো বেশি গুনাহ। আল ফিতনা তো আসাদ্দু মিনাজ জিনা, ফিতনা হইল জিনার চাইতে আরো মারাত্মক গুনার কাম। এজন্য সিরিয়ার বড় বড় আবদালেরা ওই সিরিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য তারা মক্কার দিকে চলে আসবে। আমার নবী বলেন, ও জগতের মানুষ, সিরিয়ার একজন আবদাল ব্যক্তি, সিরিয়ার একজন আবেদ ব্যক্তি, সিরিয়ার একজন
আমলওয়ালা ব্যক্তি। সিরিয়াতে যখন ফিতনা তৈরি হয়ে যাবে, উনি হাঁটতে হাঁটতে মক্কার দিকে রওনা করবে। মক্কাতে আসার পরে উনি মক্কার দিকে প্রবেশ করবে না, কিন্তু মক্কাটাকে ভাঙ্গার জন্য কিয়ামতের আগে বাইটটা কিছু লোক আগমন করব, মানে খাটো খাটো কিছু লোক আগমন করব, যারা কাবাঘর ভাঙতে যাইব। ওই ব্যক্তিগুলা কাবাঘর যখন ভাঙতে যাইব, ওই ব্যক্তি যিনি সিরিয়া থেকে মক্কায় আসছে, তিনি যাইয়া ওই খাটো খাটো লোকগুলারে ওনার শাহাদাত আঙ্গুলের ইশারা দ্বারা তারা বাইরে ফালাইব। তারা কাবাঘর ভাঙতে পারবে না। কাবাঘরের সামনে যাওয়ার সাথে সাথে ওই আবদাল নামক লোকটা, আবদাল নামক ব্যক্তিটা, আবদাল মানে আল্লাহর খাস বান্দাটা, ওই খাটো খাটো ব্যক্তিগুলারে কাবাঘরের সামনে থেকে শাহাদাত আঙ্গুল দিয়া ধাক্কা দিয়া ফালাইয়া দিব। একবারে বাইটটা কিছু লোক কাবাঘরটারে ভাঙবার লাগা যাইব কিয়ামতের আগে। কি লোক? আপনারা কষ্ট হইতেছে কথা বলতে? অসুবিধা হইতেছে? আমি কিন্তু আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল হাফেজ সাহেবরা কও না, মুমিনদের জন্য শিফা হিসেবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আমি আপনাদের কাছে কিন্তু এই কথাটাই একবার ঠিকই সিরিয়ার ঘটনাটা বলে শেষ করে দিব। আপনাদের কি কষ্ট হবে তার আগ পর্যন্ত? আসেন না ইনশাল্লাহ কষ্ট করে। কিন্তু দেখেন, কাবাঘর ভাঙ্গার জন্য যাবে, এ কাবা তো মুসলমানদের অস্তিত্বের জায়গা, ঠিক না? এবার এই আবদাল যেই ব্যক্তিটা বড় আমলওয়ালা, তিনি সিরিয়া থেকে মক্কায় আসবে, কিন্তু মক্কায় যাবে না। যখনই উনি খবর পাবে যে কাবা ভাঙ্গার জন্য কিছু বাইটটা খাটো খাটো লোক আগমন করছে, তিনি যে ইনার শাহাদাত আঙ্গুল দিয়ে এগুলার মারবে, যা যা বলে বলে মারবে। মারহাবা পড়েন, আরো জোরে পড়েন না মারহাবা। এবার ওই আবদাল ব্যক্তিটা যখন কাবাঘরের সম্মুখে থাকাম, ওই খাটো খাটো লোকগুলারে মারবে রে বাবা। মারার পরে ওই আবদাল ব্যক্তিটা একটা ঘরের মধ্যে যে আবার বসবাস করবে। এবার ওই মক্কা নগরীর অনেক লোক ওনাকে ঘর থেকে বের করে আইনা কাবাঘরের হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের দুই জায়গার মাঝখানের মধ্যে ওনার হাতের মধ্যে তারা হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করবে। ওনার পরিচয় ওপেন হয়ে যাবে। ওনার পরিচয় হবে তখন উনি হলো ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আবির্ভাব হয়ে যাবে, এবার সিরিয়ার সব মানুষগুলো এবার ইমাম মাহাদির তালাশ করবে, কিন্তু তারা ইমাম মাহাদির তালাশ করে তারা যখন খোঁজ পাবে না। এবার এ কালপারের মানুষ, পর্দার অন্তরালের মা, ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের মাঝে সত্যের পয়গামের দাওয়াত গুলা দিবে। এর মাঝে সিরিয়া নামক জায়গাটা বিজয় হয়ে যাবে। দেখেন, আপনারা খবর পাইছেন হয়তো সিরিয়া নামক জায়গাটা কায়েম হয়ে গেছে। ওই সিরিয়ার একজন প্রখ্যাত আল্লাহর ওলি, যার নাম হযরতে ইসমাইল ইবনে মাখতুমি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইসমাইল ইবনে মাখতুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ইসমাইল ইবনে মাখতুমি ফজরের নামাজ আদায় করতাম। ফজরের নামাজ আদায় করে করে আমি আমার ঘরের মধ্যে বসে থাকতাম। আমি ফজরের নামাজ আদায় করে যেদিন মসজিদের মধ্যে ফজর নামাজটা পড়তে যাইতাম, আমি মসজিদ থেকে বের হইতাম না। যেদিন ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করতাম, আমি ঘর থেকে বের হইতাম না। কেন জানো? আমি ইসমাইল মাখতুমি আমার নবীজির একটা হাদিসের আমল করতাম। মেশকাত শরীফের বাবু সালাত অধ্যায়ের মধ্যে আমার নবীজির হাদিস, আমার নবীজি যখন ফজরের নামাজ পড়তে বসতেন, নবীজির নামাজের মুসল্লাটা বিছিয়ে বসতেন, কিন্তু আমার নবীজি ফজরের নামাজের সুন্নত এবং ফরজটা পড়ার পরে আমার নবী কখনো ফজরের নামাজের বিছানা থেকে উঠতেন না। সূর্য যখন পর্যন্ত উদয় না হইতো, আমার নবীজি ফজরের নামাজের বিছানার মধ্যে বইসা থাকতেন, ফজরের নামাজের মুসল্লার মধ্যে বইসা থাকতেন। নবী আমার ফজরের নামাজের মুসল্লার মধ্যে বইসা সূর্য উদয় হওয়ার 30 মিনিট পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়তেন। সেই নামাজটারে কয় এশরাকের নামাজ। অনেকে চিন্তা করে, হুজুর এশরাকের নামাজ তো দূরের কথা, আমরা তো ফজরের নামাজই পড়ি না, যোহর আসর মাগরিব এশারের নামাজই তো পড়ি না, আমরা এশরাকের নামাজটা পড়ব কেমনে? এবার ইসমাইল মাখতুমি বলেন, আমি ফজরের নামাজ পড়া ওই সিরিয়ার মসজিদ থেকে বাহির হইয়া আমি যখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছি,
হঠাৎ করে আমি দেখলাম একটা কবরের মধ্য থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। আমি অবাক হয়ে গেলাম, হায় রে, দুনিয়ার জমিনের মধ্যে জীবিত কোনো ঘরের মানুষের ঘর থেকে আওয়াজ আসতে পারে, কবরের ভিতর থেকে কেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়? এবার আমি কবরটার সামনে যাইয়া আমি আবার কবরবাসীর সঙ্গে কথা বলতেছি। হযরত ইসমাইল আল মাখতুমি বলেন, আমি ওই কবরের সামনে যাইয়া যখন কথা বলি গো, ওই কবরবাসীটারে আমি জিজ্ঞাসা করলাম, এই কবরবাসী, তুমি কেন কবরের মধ্যে এভাবে কান্নাকাটি করো? কবরের বাসিন্দা ডাক দিয়া কয়, ও ইসমাইল মাখতুমি, আমি কেন কান্না করি জানো? কেন কান্না করি জানো? বলে, কারণ কি? আমি দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলার একটা কোরআন শরীফ পড়তাম, কিন্তু ওই কোরআন শরীফটা আমি মারা যাওয়ার পরে এখন পর্যন্ত আর কেউ একবার খুইলা দেখে নাই। আপনারা অনেকের ঘরে কোরআন শরীফ আছে, এটা যে মোটামুটি রমজান মাসে 2-1 বার পইরা যে তুইলা রাখে, আর পরবর্তী রমজান আসার আগ পর্যন্ত এটা আর খুইলা দেখে না। কথা কন না কে রে? এ পর্দার অন্তরালের অনেক মা বোনেরা শুনতেছেন, আপনার ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, আপনার ঘর থেকে বিপদ আপদ কাটতেছে না, তো কাটবো কেমনে? আপনার ঘরের কোরআন শরীফের উপরে বালি ফুরে রয়েছে আধা সুতা পরিমাণ। কথা কন না কেন? হযরত ইসমাইল মাখতুমি বলেন, আমি আবার ওই কবরের বাসিন্দার সাথে কথা বলতে লাগলাম। এ কবরের বাসিন্দা, তুমি যেই কবরে কান্দো, তাহলে কান্না করার কারণ হইল তুমি যেই কোরআন শরীফটা পড়তে, কোরআন শরীফটা কেউ খুইলা পড়ে না। কান্দো কেন? বলে, আমি কান্দি কেন জানো রে? আমার নবীরা বলেছে, কেউ যদি কোরআন শিখা অথবা কোরআন পইরা ভুইলা যায়, এই কোরআন তার লানত দেয়, কোরআন তার অভিশাপ দেয়। এই কোরআন আমি এমন পড়া পড়ছি গো, আমি এই কোরআন শরীফ পড়তে পড়তে আমার কাছে বড় মজা লাগছে, এই কোরআনের নূর আমার সিনার মধ্যে লাগছে। আমার যখনই খারাপ লাগতো আমি আল্লাহ তাআলার কোরআন শরীফটারে তেলাওয়াত করতাম, কিন্তু জগতের মানুষ আমার এই কোরআন শরীফটারে কে জানি ধরছে। এই কোরআন শরীফটার মধ্য থাইকা আমার কোরআনের কয়েকটা পৃষ্ঠা ছিঁড়া নিয়ে চইলা গেছে। এই কোরআনের পৃষ্ঠাটা ছিঁড়া নিয়ে যাওয়ার কারণে আমি কোরআন তেলাওয়াত করতে গেলে আমি এই 2-3 পৃষ্ঠা পড়া আর আমার চোখের নজরে পড়ে না, আমি মনে রাখতে পারি না, আমার কাছে বড় বড় খারাপ লাগে। এ ছাত্র ভাইয়েরা, মনে রাখবারে ভাই, তোমাদের উদ্দেশ্য এই কথাটা, তোমরা যারা হাফিজি কোরআন শরীফ তেলাওয়াত করো অথবা নাজারা শেষ করে কোরআনের সবক নাও, হেফজের সবক নাও, মনে রাখবা এই কোরআন যখন মুখস্থ করবা, আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করা শুরু করবা। এই কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করে তেলাওয়াত করা শুরু করলে, যখন তুমি প্রথম আধা পৃষ্ঠা, যখন তুমি 1 পৃষ্ঠা, যখন তুমি 2 পৃষ্ঠা, যখন তুমি 4-5 পৃষ্ঠা করে করে পড়বা, মনে রাখবা সব সময় যেন অজুটা ক্লিয়ার থাকে। অজুটা যখনই ভাঙবে সাথে সাথে অজুটা বানাইবা, নচেত মনে রাখবা এই অজু ছাড়া অবস্থায় যতটা আয়াত তোমার মুখ দিয়া বের হবে, এই আয়াতগুলা তোমার জবানের মধ্যে মুসাব্বা থাকবে, তোমার কলবের মধ্যে মুসাব্বা থাকবে, তোমার মাথার মধ্যে মুসাব্বা থাকবে। এজন্য আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতটা করার আগে অজুটা পরিপূর্ণ রাখা নিশ্চিত। যে জায়গায় বৈশা কোরআন পড়বা এই জায়গাটা পবিত্র থাকা নিশ্চিত। যে সিনার মধ্যে কোরআন থাকবে এই সিনাটা পবিত্র থাকা নিশ্চিত। এজন্য যারা হাফিজি পড়ে, হেফজুল কোরআন পড়ে, এদেরকে গুনার কাছ থেকে একটু বাইসা থাকা লাগে, কোনো দুষ্টামির কাজ করা থেকে বাইসা থাকা লাগে, আর নচেত এই কোরআন তাদের সিনার মধ্যে পরিপূর্ণভাবে বহমান থাকে না। এবার হযরত ইসমাইল আল মাখতুমি বলেন, আমার কোরআন শরীফের 2-3টা পৃষ্ঠা কে জানি নিয়ে গেছে। হুজুর, আপনি যদি আমার পক্ষ থেকে প্রতিনিধি হইয়া আমার কোরআন শরীফের ওই 2-3টা পৃষ্ঠা আপনি সুন্দর করে জায়গায় রাখতে পারেন, তাইলে আমার মনে হয় আমার এই কান্নাটা আর শুনতে পাবেন না।
হযরতে ইসমাইল আল মাখতুমি বলেন, আমি যাইতে যাইতে তার তালাশ কইরা সিরিয়ার মসজিদের পার্শ্ববর্তী একটা বাড়ির মধ্যে গেলাম। আমি তালাশ করলাম, কে গো, এমন একজন ব্যক্তির পরিবার আছো নাকি তোমরা তার মৃত্যুর পরে তার কোরআন শরীফটা কখনো খুইলা দেখো নাই? একজন মহিলা কয়, হুজুর আমরা খুইলা দেখি নাই, তবে গতকালকে আমার একটা বাচ্চা কন্যা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আমার স্বামীর ইন্তেকালের 7 মাস পরে। হুজুর, ও হুজুর গো, আমার স্বামী বাচ্চাটা আমার গর্ভের মধ্যে 3 মাস রাইখা ইন্তেকাল করেছিল, কিন্তু আমার বাচ্চাটা বড় হওয়ার পরে আমার বাচ্চাটা ওই দিনে কোরআন শরীফটারে হাত দিয়া টান দিয়া ফেলে দিছিল। এই কোরআন শরীফ খুইলা কোরআনের কয়েকটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছিল। আমি কোরআনের ওই পৃষ্ঠাগুলা ছিঁড়া আমি পৃষ্ঠাগুলা পানির মধ্যে ফেলা দিয়েছিলাম। এবার ইসমাইল মাখতুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বললাম তুমি বড় অন্যায় করেছ, তুমি বড় বাদ কাজ করেছ, তুমি বড় বাজে কাজ করেছ। এই কোরআনের পৃষ্ঠাগুলা ছিঁড়া ফেলা দেওয়ার কারণে তোমার স্বামীর কবরের মধ্যে বড় আযাব হইতেছে। সিরিয়ার মসজিদের পাশে তোমার স্বামীর কবরের মধ্য থেকে কান্নার আওয়াজ শুনতেছে। এ ভাই, পুরা সিরিয়ার মানুষ বলে আমরা যখনই কবরের সামনে দিয়ে হাইটা যাইতাম আমরা তখনই আমাদের কানের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পাইতাম। এ কান্নার আওয়াজটা শুই না আমাদের কাছে বড় ভয় ভয় লাগতো। একটা কবর, এ কবর থেকে কান্নার আওয়াজ আসে, এটা তো ভালো জিনিস বোঝায় না। এ মহিলা কই কোরআন শরীফটা আমার কাছে দাও। হযরতে ইসমাইল আল মাখতুমি বলে, কোরআন শরীফটা আমি আমার হাতে নিয়া আমি তাকায়া দেখলাম এই কোরআন শরীফের 3টা পাতা নাই, 3টা পৃষ্ঠা নাই। আমি আমার নিজ হাতে কোরআন শরীফের 3টা পাতার মধ্যে যেই লেখাগুলা ছিল প্রত্যেকটা লেখা সংশোধন কইরা আমি এই কোরআন শরীফের মাঝখানে রেখে দিলাম। রাখার পরে এবার দামেস্কের মসজিদের ওই কবরস্থানের সামনে দিয়া যাওয়ার সময় আমি এবার যখন ওই কবরবাসীর কাছে প্রশ্ন করলাম, আমি দেখলাম কোনো কান্নার আওয়াজও আসে না, আমার সঙ্গে কেউ আর কোনো কথা বলে না। আমি এবার যখন কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলি, কিরে এ কবরবাসী, এখন বুঝি তুমি আর কান্দো না, এখন বুঝি আমার সঙ্গে কথাও বলো না, এখন বুঝি তোমার কাছে শান্তি লাগে? কিন্তু আমি ইসমাইলের সাথে তারা আর কোনো কথা বলে না। এবার আমি নিয়ত করলাম আমি আমার আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তিটার সঙ্গে আরেকবার কথা বলতে চাই। আল্লাহর বান্দা গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পইরা আমার আল্লাহর কাছে বারবার দোয়া করে, ও আল্লাহ এই বান্দার সাথে আমি আরেকবার কথা বলতে চাই, যে বান্দার কবরের মধ্যে এখন কেন আর কান্নার আওয়াজ শোনা যায় না। হযরত ইসমাইল মাখতুমি বলেন, আমি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম নামাজের সিজদার মধ্যে যাইয়া চোখের পানিগুলা ফালাইয়া আমি কান্না করতেছি, এমন টাইমে আমি দেখলাম আমার কানের মধ্যে একটা বাতাস লাগতেছে আর আওয়াজ লাগতেছে, কে যেন আমার ডাকতেছে, ও ইসমাইল ঘুম থেকে উঠে যাও। আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি চক্ষুটা খুইলা দেখলাম আমার ঘরের মধ্যে সাদা রঙের পোশাক পরিহিত অনেকগুলা ব্যক্তি আমার সামনে দাঁড়ায় আছে। আমি জিজ্ঞাসা করলাম, কারা গো আপনারা? বানানতা আপনার পরিচয় কি, কে আপনি? উনি বলে, যার কান্নার আওয়াজ পুরা সিরিয়ার মানুষ শুনেছে আমি হইলাম সেই ব্যক্তি ইসমাইল। ও মাখতুমি, শুধু আমার কান্নার আওয়াজটা না এলাকার মানুষ শুনেছে। তুমি কি জানো এই সিরিয়ার মধ্যে এমন একটা অবস্থা হয়ে যাবে কারোর কান্নার আওয়াজ কেউ শুনতে পাবে না। হয়তো আপনারা অনেকে দেখেছেন সিরিয়ার একটা বাচ্চা 2-3 বছর আগে মোবাইল ভিডিও ফুটেজের মাধ্যমে একটা ভিডিও বাইর হয়েছিল। বাচ্চাটা আরবিতে বলতেছে, আমাদেরকে যে ইহুদিরা মারছে আমি আল্লাহর কাছে বইলা দিব, আল্লাহর কাছে বিচার দিয়া দিব। ওই ইসমাইল মাখতুমি বলে, তুমি কি কথা শুনাই না? তোমার
কবরের আওয়াজ শুনতে পাইছে মানুষ? বলে হ্যাঁ, আমি মৃত মানুষের কবরের আওয়াজ শুনছে। এই সিরিয়ার মানুষের, জীবিত মানুষের কান্নার আওয়াজও কেউ শুনবে না। সিরিয়ার মানুষ এমন কান্না কানছে, সিরিয়ার মানুষের কান্না কেউ শুনতে পায় নাই। সিরিয়ার মানুষকে লাশগুলা কাফন যে পরাইব, সাদা কাপড় শর্ট পইরা গেছে, মানুষের গায়ের কাপড় দিয়া মুচড়ায়া মুচড়ায়া নদীতে বাসায়া দিছে, মাটির ভিতরে রাইখা বালু দিয়া ঘোড়া দিয়া দিছে। কিন্তু এই সিরিয়ার মানুষগুলা বড় কষ্ট পায় গেছে। হযরত ইসমাইল মাখতুমি বলেন, ও জগতের মানুষ রে, ও জগতের মানুষ, ওই সাদা পোশাকওয়ালা ব্যক্তি আমারে কয়, আপনি যে আমার কবরের কান্নার আওয়াজ শুনছেন, আমার কোরআনের আয়াতগুলা আবার কোরআনের মাঝে লেখা দিছেন, আমার আল্লাহ তাআলা তো এখন আমার সিনার মধ্যে আবার কোরআনটারে মওজুদ রাখছে, এজন্য আমি আর কোরআনের জন্য কান্না করি না। এ বাবা, তুমি কবরে যাইয়া কেন কোরআন পড়ো? কবরের ভিতরে কেন কোরআন পড়ো? উনি বলতেছে, আপনি কি জানেন না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তার মধ্যে চইলা যায়, তারা কখনো মরে না। বাল আহইয়াউম, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে এরা নির্বুধ, এরা বোকা, এরা বুঝে না। এ জগতের মানুষ, চিন্তা করে দেখছুনি, আল্লাহ যারা মুমিন বান্দা, তারা তো ইন্তেকাল করার পর কবর দেশে যাওয়ার পর তারা মরা থাকে না, এরা এদের কবর দেশের মধ্যে বড় আরামে বড় শান্তিতে থাকে। এবার ডাক দিয়া কই, হুজুর আপনি কবরের মধ্যে তাইলে কোরআনটা পড়েন কেন? উনি কয়, কবরবাসী এত আযাবের সম্মুখীন রে, এই কবরবাসীরা এই আযাবের সম্মুখীন হওয়ার কারণে এরা বড় কষ্ট, এরা বড় লাঞ্ছনা, এরা বড় বঞ্চনা নিতেছে। আমি যখন কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তাআলা এদের লাঞ্ছনা বঞ্চনা গুলা কমায়া দেয়, এদের শরীরের কষ্টগুলা আঘাতগুলা কমায়া দেয়। এজন্য আমি দোয়া করি, আল্লাহ যেন এই কোরআনের মোহাব্বতে এদেরকে মাফ করে দেয়, এদের কলবটারে পরিষ্কার করে দেয়, এদের জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। তোমরা যদি দেখতারে, ও দুনিয়ার মানুষ, কবরবাসীরা কত আঘাতপ্রাপ্ত হয়, কত কষ্ট পায়, এদের শরীরের গোশতগুলা হাড্ডি থেকে কইসা কইসা পড়ে। আমি যখন কবরের মধ্যে কোরআন পড়ি রে, আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে তাদের শরীরটারে জোড়া লাগাইয়া দেয়। এই কোরআন পড়ার কারণে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। এই জন্য আমি কোরআনটা বেশি বেশি কইরা পড়ি।